শেখাবো পুরাগঠিত ঘটমান ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কিছু কিছু গ্রামার বইতে দেওয়া থাকে এর নিয়ম, আবার কিছু কিছু গ্রামার বইতে দেওয়া থাকে না। কারণ ভবিষ্যতে একটা কাজ যখন কোনো সময় ধরে চলবে, অর্থাৎ আমরা জানি না যে কোনো কাজ কোনো নিশ্চিত সময় ধরে চলবে কিনা। আমি যদি বলি যে পুরাগঠিত ঘটমান ভবিষ্যৎকাল যেমন প্রেজেন্টের ক্ষেত্রে পাস্টের ক্ষেত্রে একটা নিয়ম অনুযায়ী হয়, অর্থাৎ সে হয়তো করেছিল কিংবা সে করছে, কিন্তু ভবিষ্যতে সে যে করবে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কিছু কি হবে? তেমনি চেনার উপায় কি ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে একটা সময় ধরে চলবে, অর্থাৎ আমি ধরো খেতে বসেছি সেটা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে চলছে, তখন সেটা বলবো যে ভবিষ্যতে যদি আমি খেতে বসবো সেটা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা ধরে চলবে, সেই জিনিসটা বোঝা যায়। তখন কি হবে? পুরাগঠিত ঘটমান ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ম কি আছে? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন আমাকে বসাতে হবে, প্লাস মেন ভার্ব একটা বসবে প্রত্যেকটা সেন্টেন্সে, এখানে টেন্স করার সময় একটা মেন ভার্ব থাকবে, প্লাস আইএনজি সঙ্গে অবজেক্ট থাকবে। সে 8 ঘন্টা ধরে লিখবে, অর্থাৎ সে ধর পড়তে বসেছে, সে কোনো কিছু লেখা শুরু করেছে, আমি জানি যে আধা ঘন্টা ধরে লিখবে। হি অথবা সি কি হবে? তারপর সাবজেক্ট অনুযায়ী কি বসলো? উইল হ্যাভ বিন। তার জন্য একটা রাইটিং যেটা লেখা ইংরেজি হচ্ছে কি রাইট মেন ভার্ব, তার সাথে একটা আইএনজি যুক্ত করেছি। এবার আমি তোমাদের আগের ক্লাসে বলেছি যে নির্দিষ্ট একটা সময় বোঝালে কি বসবে? তার ফর বসবে, যেটা প্রিপোজিশন আমরা ইউজ করি। আর তারপর কি করেছি? এই 8 ঘন্টা হচ্ছে কি হবে? হাফ অ্যান আওয়ার, মানে 1 ঘন্টার হাফ। অর্থাৎ পুরাগঠিত ঘটমান ভবিষ্যৎকালে আমাদের কি হবে? সেটা ভবিষ্যতে হবে একটা সময় ধরে, অর্থাৎ সময়ের উল্লেখ থাকবে। কারণ পুরাগঠিত ঘটমান যে কোনো প্রেজেন্ট হোক পাস্ট হোক আর ফিউচার হোক, তাতে কি থাকবে? একটা সময়ের উল্লেখ থাকবে। এটা হলো আমার পুরাগঠিত ঘটমান ভবিষ্যৎকাল।